হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমি তোমাদের অমিতাভ স্যার। সবাইকে আমার ইউটিউব চ্যানেল প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওরি ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। আজকেও আমরা ভিডিও করতে গিয়ে একটা প্রবলেমে ফেস করছি, সেটা হচ্ছে পাড়ার পুজোর যে সঙ্গীতের মূর্ছনা। তো সেই প্রবলেমটাকে আপাতত দূরে সরিয়ে রেখেই আমরা আজকে এক্সপেরিমেন্টটা করে ফেলি। তোমাদের সামনে যে সলিউশনটা একদম দেখতে পাচ্ছ, দারুণ সুন্দর একটা কালারের সলিউশন, লালচে বেগুনি কালারের, যেটা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সলিউশন। এটা নিয়ে নিশ্চয়ই কারো কোনো অসুবিধা নেই। তো এই সলিউশনে আমরা কিছু জিনিস অ্যাড করব, এবং যে জিনিসগুলো অ্যাড করব তার সম্পর্কে আমরা মোটামুটি সবাই স্কুল লেভেলে বলো বা তারপরে কলেজ লেভেলেও সবসময় পড়েছি। আমলিক মাধ্যমে এর মধ্যে যদি আমরা কিছুটা H2S গ্যাস চালনা করি, আমরা তো এখানে H2S গ্যাস আপাতত চালনা করে দেখাতে পাচ্ছি না। এখন আমি এখানে কিছুটা Na2S যোগ করে দেখাবো তোমাদের কি পরিবর্তন ঘটে, এবং এর সঙ্গে সঙ্গে আমরা এখানে কি বিক্রিয়াটা দেখতে পেলাম সেটা নিয়ে একটু আলোচনা করব। তো প্রথমে আমি কিছুটা লঘু অ্যাসিড যোগ করে দিচ্ছি এর মধ্যে। এখানে আমি HCl অ্যাড করেছি, তোমরা HCl এর জায়গায় যে কোনো অ্যাসিডই অ্যাড করতে পারো। যাই হোক, এবার আমি এর মধ্যে আছে কিছুটা Na2S সোডিয়াম সালফাইড, সেটা আমি কিছুটা নিয়ে নিলাম। এটা আগের দিনের এক্সপেরিমেন্টেও ছিল এবং সেটা এর মধ্যে যোগ করে দিলাম। এবার আমরা রিয়াকশানটা একটু তাড়াতাড়ি হওয়ার জন্য একটা গ্লাস টিউব নিয়ে নিচ্ছি, গ্লাস রডই নিয়ে নিলাম, সেটা দিয়ে জাস্ট এটাকে ঘেঁটে দিচ্ছি। দেখো, দেখতে পাচ্ছ সলিউশনটার কালার পুরোপুরি ডিসঅ্যাপিয়ার করে গেল, চলে গেল। এবার কেন ব্যাপারটা ঘটলো সেটা নিয়ে এবার আমি ডিসকাস করব। মেনলি আমরা এখানে যে সলিউশন নিয়েছিলাম সেটা ছিল কি, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের KMnO4 এর, যেখানে Mn ছিল +7 স্টেটে। তার মধ্যে আমরা অ্যাড করে দিলাম কিছুটা অ্যাসিড এবং তার মধ্যে অ্যাড করেছিলাম Na2S। অ্যাসিডিক মিডিয়ামে Na2S যখন থাকে তখন সেটা H2S তৈরি করে এবং KMnO4 এর সাথে রিয়াকশান করে এই Mn এর যে +7 স্টেট আছে সেটাকে +2 স্টেটে কনভার্ট করে দেয়। অর্থাৎ এখানে MnSO4 তৈরি হচ্ছে, এবং এই MnSO4 তৈরি হওয়ার জন্য আস্তে আস্তে সলিউশনটার কালার ডিসঅ্যাপিয়ার করে যাচ্ছে এবং পুরোপুরি কালারটা চলে যাচ্ছে। তোমরা নিশ্চয়ই দেখতে পেলে যে কালারটা কি করে র্যাপিডলি একদম তাড়াতাড়ি ডিসঅ্যাপিয়ার করে গেল, এবং সলিউশনটা হালকা হলে একটু টার্বিড হয়ে গেছে, ঘোলাটে হয়ে গেছে। এখানেও সালফার তৈরি হওয়ার জন্য এই ঘটনাটা ঘটছে। আশা করা যায় তোমরা রিয়াকশানটা বুঝতে পেরেছো। এখানে Mnটা +7 থেকে +2 স্টেটে চলে যাচ্ছে, আর সালফার এখানে H2S ছিল -2 স্টেটে, সেখান থেকে সালফার যখন তৈরি হচ্ছে তখন 0 স্টেট তৈরি হচ্ছে। অর্থাৎ এটাও একটা রেডক্স বা অক্সিডেশন রিডাকশন রিয়াকশান। আশা করা যায় তোমাদের বুঝতে পারা গেছে। কারো যদি কোনো জায়গায় কনফিউশন থাকে তাহলে তোমরা সেটা তোমাদের কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো। ঠিক আছে, আজকের মতো এই এক্সপেরিমেন্ট এটুকুনি। সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, বাই।